আদিবাসী ভূমিজ সমাজের বাঁকুড়া জেলা শাখার গণ ডেপুটেশনকে কেন্দ্র করে এদিন জেলা শাসকের অফিস চত্বর কার্যত উত্তাল হয়ে ওঠে। ভূমিজদের ডেপুটেশনের মিছিলকে পুলিশ জেলা শাসকের অফিসে ঢোকার মুখে আটকে দিলে ডেপুটেশনকারীদের সাথে পুলিশের বাকবিতণ্ডা চরমে ওঠে। এদিন ভূমিজরা ভৈরবস্থান থেকে মিছিল করে জেলা শাসকের অফিসে এলে পুলিশ তাদের আটকে দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আন্দোলনকারীরা সাথে সাথে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকেন এবং পথ অবরোধ করে স্লোগান দেন তারা। ভূমিজ সমাজের কেন্দ্রীয় কমিটির সদস্য তপন কুমার সর্দার বলেন, ভূমিজ ভাষাকে দ্বিতীয় রাজভাষা হিসেবে স্বীকৃতি সহ 10 দফা দাবিতে এদিন এই গণ ডেপুটেশন কর্মসূচি নেওয়া হয়েছে। তিনি রাজ্য জুড়ে আদিবাসী পড়ুয়াদের হোস্টেলগুলি বন্ধ রয়েছে বলেও এদিন অভিযোগ তুলে সরব হন। আমরা আজকে বাঁকুড়া জেলার ডিএম শাসকের দপ্তরে ডেপুটেশন আকারে আমাদের দাবিগুলো পেশ করার জন্য এসেছি এবং সেই দাবি পেশের জন্য আমাদের যে মিছিল আসছিল সেই মিছিলটাকে প্রশাসন অমানবিকভাবে, কারণ আমরা আইন মেনে আজ থেকে 15 দিন আগে আমরা বাঁকুড়া সদর থানা ডিএম এই দপ্তরে আমরা কিন্তু ইন্টিমেশন দিয়েছি এবং ইন্টিমেশন দেওয়া সত্ত্বেও আমাদেরকে প্রায় ডিএম দপ্তরের থেকে 150 মিটার দূরে আমাদেরকে আটকে দিয়েছে। এটা অমানবিক ছাড়া আমরা অন্য কিছু বলতে পারছি না, কারণ এই গণ ডেপুটেশনে আসা মানুষরা কখনোই আইন শৃঙ্খলা ভঙ্গ করে না, তথা আদিবাসীরা কখনো আইন শৃঙ্খলা ভঙ্গ করে না। আমরা ইতিপূর্বে বহুবার এই গণ ডেপুটেশনে এসেছি বাঁকুড়া জেলা শাসকের দপ্তরে, কোনোদিন প্রশাসনের এই 150 মিটার কি 200 মিটার দূরে আটকানোর ঘটনা আমরা কিন্তু দেখিনি। এত ভয় কেন প্রশাসনের? এত ভয় কেন আদিবাসীদেরকে নিয়ে? এত ভয় কেন প্রশাসনের? একটা তো সংগঠন, একটা জাতি আজকে রাস্তায় নেমেছে। আদিবাসীরা যখন সব আদিবাসী একসাথে আসবে সেদিন রক্ষা করতে পারবেন তো? সেদিন রক্ষা করতে পারবেন তো? আমি বাঁকুড়া জেলার পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে এই কথা বলছি। মূলত আপনার দাবিগুলো কি? আমাদের দাবি আছে যে ভূমিজদের মাতৃভাষা ভূমিজ ভাষাকে সরকারের দ্বিতীয় রাজভাষার স্বীকৃতি দিতে হবে। ভূমিজ বিদ্রোহের মহানায়ক গঙ্গানারায়ণ সিং এর জন্ম জয়ন্তীতে সাধারণ ছুটি ঘোষণা করতে হবে, অথবা জোয়ার বিদ্রোহের মহানায়ক রঘুনাথ সিং এর জন্ম জয়ন্তীতে সাধারণ ছুটি ঘোষণা করতে হবে। একই সাথে 5 বাগা রেল ওভারব্রিজের যে নতুন হয়েছে তার নামকরণ শহীদ বীর রঘুনাথ সিং এর নামকরণে করতে হবে। আমাদের যে নিজস্ব পরম্পরা, পূজা স্থল জাহের থান এবং পারম্পরিক বহু বছরের পারম্পরিক রীতি পরম্পরা হাড়শালি, সেই হাড়শালি সংরক্ষণের ব্যবস্থার জন্য প্রশাসনিক উদ্যোগ নেওয়ার কথা দাবি আমাদের রয়েছে। ভূমিজ জাতির যে পর্চা, জমির যে পর্চা, সেই পর্চাতে আগে কিন্তু জাতি মেনশন করা থাকতো বা জাতি উল্লেখ থাকতো, ইদানিং কিন্তু সেই জাতি উল্লেখ করা হচ্ছে না, যার কারণে আদিবাসীদের জমি ও আদিবাসীদের বা জমি দালালদের হাতে হস্তগত হয়ে যাচ্ছে। এই আশঙ্কা থেকে আমরা এই দাবি নিয়েছি। হোস্টেলগুলো তো বন্ধ এবং এটা গোটা রাজ্য দেখছে। পশ্চিমবঙ্গের সমস্ত আদিবাসী হোস্টেল, যেখানে আমি প্রায় 5 থেকে ক্লাস 10 পর্যন্ত আমি হোস্টেলে থেকে পড়াশোনা করেছি, এটা একটা গৌরব ছিল আদিবাসীদের জন্য, সেই হোস্টেলটা টোটালি বন্ধ করে দেওয়া হয়েছে। এ রাজ্যে কোথাও কোনো হোস্টেল এই মুহূর্তে কিন্তু চালু নেই, মানে স্কুল। ব্যুরো রিপোর্ট, বাঁকুড়া 24x7।